বাংলাদেশে রাজনীতির মাধ্যমে সব ক্ষেত্রে দুর্নীতি ছড়িয়েছে বলে মনে করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। পরিস্থিতি উত্তরণে আর্থিক খাত সহ সর্বত্রই প্রয়োজনীয় সংস্কারের কথা বলছে সংস্থাটি। ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সহ নিরীহ মানুষকে যারা হত্যা করেছে মানবতা বিরোধী অপরাধের দায়ে তাদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন বক্তারা। তৌহিদুর রহমানের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জ বিষয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গোল টেবিল আলোচনা। বক্তারা বলেন, গত আওয়ামী লীগ সরকারের সময় নানা টেকনোলজি ব্যবহার করে সাধারণ মানুষের গোপন তথ্য হাতিয়ে নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। মেয়াদের উপর ভিত্তি করে অন্তর্বর্তীকালীন সরকারের করণীয়গুলোকে 3 ভাগে আমরা ভাগ করতে পারি। ইন্টারনেট বন্ধ করে বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে। আর্থিক খাত সহ ক্ষতি হয়েছে অনেক খাতের। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। স্বাধীন নাগরিক হিসাবে আমি আমার ডিভাইস কেন ইউজ করতে পারবো না? ওয়াই আই এম কনসার্ন দ্যাট সামওয়ান ইজ গোয়িং টু ট্যাপ মাই ফোন। এটা আমার কাছে মনে হয় দিস ইজ কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট এই রিফর্ম করবে না। তো যদি শর্ট টার্ম বলেন, আমি মনে করি উই আর ভেরি হ্যাপি দ্যাট এই ক্যাবিনেটে 4 জন হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট আছে। ওনারা যদি এটা করতে না পারে, কোনো গভর্নমেন্ট ফিউচারে করতে পারবে না। ন্যূনতম পক্ষে 700 ব্যক্তির প্রাণহানি ঘটেছে, হাজার হাজার ব্যক্তি আহত হয়েছে। যে অনেকে বলেন এটা মানবতা বিরোধী অপরাধ। এই মানবতা বিরোধী অপরাধের বিচার হওয়া দরকার। ল এনফোর্সের রিফরমেশনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই মুহূর্তে বাংলাদেশে ওই জায়গাটা ঠিক করা সবার আগে দরকার। যদি 24 ঘন্টার মধ্যে ঠিক করা সম্ভব হয়, তাহলে যেন 25 ঘন্টায় না যায়। আর্থিক সহ সার্বিক পরিস্থিতির উন্নয়নে অন্তর্বর্তীকালীন সরকারকে স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার পরামর্শ দেন বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা। সবচেয়ে বড় রিফর্ম হলো কি আমাদের সুপ্রিম ল রিফর্ম, এবং এই সুপ্রিম লকে এই স্ট্রাকচার থেকে বের করে অন্য স্ট্রাকচারে নিতেই হবে। এবং এটার মধ্যে যে যত রকমের আপনি ডিক্টেটরিয়াল এলিমেন্টস হওয়ার থাকার অপরচুনিটি আছে, এগুলাকে স্ট্রাকচার নিতে হবে। ব্যাংকিং সেক্টরের সিচুয়েশনটা যতটা খারাপ আপনারা ভাবছেন সকলে মিলে, তার চেয়ে অনেক বেশি খারাপ। আপনারা তো খবরের কাগজে কয়েকটা দেখেন, কয়েকটা বড় বড় নাম দেখেন, আসলে যে কত নাম আছে এটা কি বলবো আপনাকে, বলার কিছু নেই। সামগ্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় নাগরিক সমাজের প্রতিনিধিদের মাধ্যমে একটি কমিটি করা সহ নতুন কোনো স্বৈরাচারী যেন ক্ষমতায় আসতে না পারে সে ব্যবস্থারও তাগিদ দেন বক্তারা। অনেক আইন ইত্যাদি আছে, কিন্তু ওইটার প্রায়োগিক যে দিকটা সেটাকে কিন্তু আমাদের শক্তিশালী করতে হবে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।